প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিবগঞ্জের এই পাখির রাজ্যে আপনাকে স্বাগতম। আসেন পাখির সাথে পরিচয় হওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আসি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনার এই পাখির প্রজেক্টটা দেখতে আসলাম। ভাই, আপনি একটু আমাকে পরিচয় করে দেন, আসেন, যে কোনটা কোন পাখি। এটা মুখী কবুতর, ব্ল্যাক মুখী। প্রিয় দর্শক, একান্তই শখের বশে এই ব্যবসা ছাড়া কেউ কিন্তু এই ব্যবসায় আসবে না। যারা শৌখিন মানুষ তারা এই ব্যবসাটা মূলত করে। এখানে নানান প্রজাতির পাখি, কবুতর, আপনার মুরগি, টার্কি সহ সকল প্রকার খরগোশ প্রাণী আপনারা পাবেন। আপনারা শখের বশে যারা পালতে চাচ্ছেন বা বাণিজ্যিক খামার করতে চাচ্ছেন, এখান থেকে ভালো পাখি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা কোন পাখিটা কি সেই পাখিগুলোর সঙ্গে পরিচয় হই। এই পাখির নাম কি? এটা বাজরিকা পাখি ভাই। আর এগুলা? এটা ফিন্স পাখি। এটাও বাজরিকা। এটাও বাজুরিকা না? এটা এটা কি কবুতর? এটা কবুতর লাল চুন্নি গিরিবাস। লাল চুন্নি গিরিবাস। এটা এটা লাভবার্ড। লাভবার্ড, ইয়েলো ফিশার। লাভবার্ড ইয়েলো ফিশার, সেই সুন্দর লাগতেছে তো। এটা বাজরিকা। বাজুরিকা। এটা ডায়মন্ড ডাব ঘুঘু। এটা ঘুঘু। হ্যাঁ, ডায়মন্ড ডাব। ডায়মন্ড ডাব ঘুঘু, ওরিয়েশ্বর, সেই সুন্দর তো। এটা অনেক সুন্দর। এগুলো কোন দেশে বসবাস করে? এটা অস্ট্রেলিয়ান। তারপরে এই যে এগুলা বাজরিকা। বাজুরিকা না? বাজুরিকা বিভিন্ন প্রজাতির আছে, কালার আছে। এটাও তো বাজুরিকা না? আচ্ছা, এই বাজুরিকা প্রকার ভেদে কি দাম কম বেশি হয়? দাম কম বেশি হয়, কালারের উপর দাম কম। এটা কি? এটা জাভা। জাভা, হোয়াইট জাভা। এগুলো বাজুরিকা। এগুলো বাচ্চা দিচ্ছে তো না? হ্যাঁ, এগুলো ভারীর মধ্যে। মানে একজন, আচ্ছা, এগুলো কি? এগুলা ঘুঘু, অস্ট্রেলিয়ান। এই ঘুঘু মোটামুটি আমাদের দেশেও তো দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। মানে আমি একদিন দেখলাম। এগুলো কি বাণিজ্যিক ভাবে কেউ পোষে? হ্যাঁ, এগুলো ভালো, কবুতরের মতো ভালো। সেইটা কি? এটা লাক্ষা কবুতর, কালো লাক্ষা। কালো লাক্ষা, এত বড়? হ্যাঁ, অনেক রাগ আছে। কিরে বাবা, কিরে বাবা, সেই রাগি। হ্যাঁ। আর এগুলো গিরিবাস কবুতর। এটা কি? এটা সিরাজি। সিরাজি একটা যে, ওটা আবার সিঙ্গেল আছে ছেলে। আর এটা হচ্ছে লাক্ষা কবুতর। লাক্ষা। একবার রানিং জোড়া। এগুলো রানিং জোড়া, মানে বাচ্চা দিবে? হ্যাঁ। নাকি বাচ্চা দিচ্ছে নাকি? না, বাচ্চা দেয়নি এখন, দিবে। এটা কি জাত? এটা মুখী কবুতর, কালো মুখী। কালো মুখী। এগুলো সবগুলোতে খাবার দেওয়া আছে না? হ্যাঁ, বাইরে। কয় বেলা খাবার দিতে হয় নাকি? দুইবার দিলাম, তারপর এখান থেকে প্রয়োজন মতো ওরা খেয়ে নিল। এগুলো পানিগুলো একটু সবুজ সবুজ মনে হচ্ছে, এটা পরিবর্তন করা লাগে না? হ্যাঁ, এটা পরিবর্তন করা লাগে ভাই। এটা আমরা শীতের জন্য পরিবর্তন করিনি, কারণ ওই মাছ আছে অনেকগুলান, শীতের মধ্যে পরিবর্তন করলে আর মাছ মারা যাইতে পারে। আমরা কিছুদিন পরে পানিগুলো এই জন্য করে আপনি পরিবর্তন করেননি? কতদিন পর পর পরিবর্তন করতে হয়? পানি একদম নষ্ট না হলে পানি চেঞ্জ করা হয় না। যেমন আমার এই পানির বয়সটাই হয়েছিল প্রায় 3 মাসের মতো। চেঞ্জ করা হয়েছিল। পানি যত পুরাতন হয় মাছেরা তত ভালো থাকে। মানে দেখা একটু দেখতে একটু সমস্যা হলেও কিন্তু মাছের জন্য করে সবুজ পানিগুলো ভালো। আপনি এগুলো তো অনেক বড় বড়, এগুলো কি ডিম দেয়নি? হ্যাঁ, এগুলো ব্রুট মাছ, এগুলো ডিম দিবে।
এগুলো এর ভিতরে ডিম ডিম দিবে না আলাদা করে এগুলোর মধ্যেও ডিম দিবে, যখন সময় হয়ে যাবে আপনি আলাদা করে ইয়ে করে দিলে আরো ভালো। তাই এগুলো আপনি ডিমগুলো ফোটাতে পারবেন হাউজে হলে। আচ্ছা, এটা কি এই বক্সে? এটা হলো লাভবার্ড পাখির বক্স ভাই। এই পাখিটার ভিতরে এই দিক দিয়ে কানা করা আছে, মানে এই দিক দিয়ে ছিদ্র আছে, মানে এর ভিতর ঢোকে ঢোকে এখানে আর ডিম দেয় মূলত। এই যে ও এই এই যে ডিম দিছে এখানে, দেখেন দেখতে পারবেন। দেখায় হ্যাঁ, ও ওই যে পাখিটা ওই দিক দিয়ে ভিতরে ঢুকলো আর কি, মানে এই দিক দিয়ে ভিতরে যাওয়া আসি করে। হ্যাঁ, এর আচ্ছা, ভিতরে এই বাসা তো ভিতরেও দেওয়া সম্ভব, তাহলে এখানে বাইরে দেওয়ার উদ্দেশ্য আমরা কি? খাঁচাটা ওখানে ছোট, ব্রিডিং করতে সমস্যা হতে পারে, সেই জন্য আমরা খাঁচাটা বাইরে দিলে স্পেসটা বড় হলো, ব্রিডিং করতে সুবিধা হয়, ডিম সেই ক্ষেত্রে ভালো ফাটেল হয়, বাচ্চা হয় আর কি। এই জন্য আমরা বাইরে দিই। আসলে আপনার পরিচয়টা যদি দিতেন। জি, আমি মোহাম্মদ রাকিবুল হাসান, আমার বাসা মূলত শিবগঞ্জ থানার আমতলিতে, আমার দোকানটা আমতলি থেকে শিবগঞ্জ থানা রোডে, ওটা একটু মানিক সোয়ামিল সংলগ্ন, এখানে পাবেন রাকিব অ্যাকোয়ারিয়াম এন্ড বাস বললে সবাই চিনে। আচ্ছা, অ্যাকুরিয়াম কি এই যে দেখতেছি এগুলো কি তৈরিও করে দেন আপনারা? জি জি জি, যে কোনো সাইজে আপনি নিলে সেগুলোও তৈরি করে দেওয়া যাবে আমাদের এখানে। ধরেন কেউ কাঠের ফ্রেম করলো, শুধু গ্লাসের ফ্রেমটা আপনি করে দিতে চান? জি করে দিতে পারবো। যে কোনো মাছের যে কোনো যাবতীয় প্রয়োজনীয় অক্সিজেন মেশিন, গাছ, আসবাবপত্র সব ধরনের জিনিস আমাদের কাছে পাবেন। আমরা তো দেখতেছি এই যে এখানে অনেকগুলো জিনিসপত্র আছে না? হ্যাঁ, সব ধরনের আইটেম পাবেন আমাদের কাছে। মাছের খাদ্য বা পাখির খাবার, যে কোনো আইটেম। আচ্ছা, এগুলো কি? এগুলো এই যে বাজিরিকা পাখি, লাভবার্ড পাখির মিনারেল ব্লক। মিনারেল ব্লক। হ্যাঁ, তো ভাই আপনার যদি নাম্বারটা বলে দিতেন তাহলে মানুষ অন্তত পরামর্শের জন্য হলো ফোন দিবে। আমার নাম্বারটা হলো 01780610438। আচ্ছা, এই পাখিগুলোর চিকিৎসা ক্ষেত্রে আপনি কার শরণাপন্ন হন না নিজেই করতে পারেন? হ্যাঁ, আমি মূলত এগুলার বিষয়ে অনেকদিন হলে তো এই জন্য মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে। তারপরে আমি উপজেলা কর্মকর্তাদের সঙ্গে যাইও পরামর্শ নিয়ে মানুষকে সহযোগিতা করি এবং নিজেও ট্রিটমেন্ট করি। কেউ যদি ধরেন আপনার থেকে পাখি নিল, কোনো সমস্যা হলো, আপনার কাছে ফোন করে তো পরামর্শ নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই ফোন। আচ্ছা, যদি আপনার কাছে পাখি না নিয়ে যদি ফোন করে কেউ অনলাইনে ভিডিও দেখে, তাহলে কি? তাও আমরা পরামর্শ দেবো ইনশাল্লাহ। আর আমাদের অনলাইনে ফেসবুক আইডি আছে রাকিব অ্যাকোয়ারিয়াম এন্ড বার্ডস নামে, এখানেও আমরা মূলত এই পাখি তারপর কবুতর অ্যাকোয়ারিয়ামের আপডেট দিয়ে থাকি, আপনারা ওখানেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, ভাইয়ের আইডি লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মাছগুলো কি আপনারা এগুলা মাছ কি করেন? হ্যাঁ, এগুলা আপনি হলো কুবরা গাপ্পি মাছ বলে, এগুলা মূলত সবাই চেনে আর কি মাছের জগতে। এই মাছগুলো অটোবিটের মাছ, এগুলা নিজেই বাচ্চা দেয়, কিন্তু অনেক বাচ্চা দেয়, এই প্রতি মাসেই বাচ্চা দেয় আপনার 20-30টা করে। এই ছোট মাছ হলেও আর বাচ্চা দেওয়ার ক্ষমতা আর কি অনেক বেশি হয়। এগুলো আপনিই চাষ করেন? হ্যাঁ, এগুলো আপনি যে কোনো ভাবে আপনিও করতে পারবেন, যে কোনো জায়গায়। অক্সিজেন ছাড়াও মূলত বাঁচে। তো অক্সিজেন দেননি? না, অক্সিজেন ছাড়াও বাঁচে, এরা সমস্যা হয় না। আচ্ছা, এই পুকুরে এগুলো নেট দেওয়ার উদ্দেশ্য কি? ভাই, পুকুরে আমরা নেট দেওয়ার উদ্দেশ্য হলো আমরা কিছু ছোট মাছ যেগুলা এই যে কমেট বড় যেগুলা দেখলেন আপনি, এগুলা ডিম ছাড়লে আমরা ওই মাছটা ব্রুড মাছটা ওখানে দিয়ে পানা দিলে ওইখানে বাচ্চাটা অটো ফুটে যায় এবং ভালো হয় আর কি। এখন শুকনো অবস্থায় থেকে মাছগুলো উপরে তুলে রাখছি? হ্যাঁ, তুলে রাখছি আমরা। এটা আবার বর্ষার সময় এখানে দিয়ে দেবো, আমাদের ব্রুড মাছগুলা নেটের ভিতর দিয়ে দেবো, ওখানে বাচ্চা দেবো। আমি দেখতে পাইলাম আপনার এখানে প্রায় সকল প্রকার পাখি আছে, এগুলো? জি ভাই, সব ধরনের পাখি আছে। আপনি এই ব্যবসাতে আসলেন কি মনে করে? মূলত আমার এটা শখ থেকে বাসায় আমি লালন পালন করতাম, তারপরে আস্তে আস্তে আমার যখন অনেক হয়ে গেল, তারপরে আমি বাণিজ্যিক ভাবে এটি করলাম আর কি, বাণিজ্যিক ভাবে এটা সবার মাঝে সরে দিলাম আর কি। অনেক লাভজনক আর কি বলা যায়। আপনি আগে নিজে পালতেন? হ্যাঁ, আমার বাসায় দেখলেন যে হ্যাঁ, এটাতে আমার শখের পাশাপাশি পেশা হিসেবেও নেওয়া যেতে পারে। হ্যাঁ, বাণিজ্যিক ভাবে অনেক ভালো আর কি, সেল হয়। মানে আমরা উৎপাদন করলে যে এগুলা সেল হতে সমস্যা হবে তা না, এগুলো মূলত ভালো সেল হয়, সবাই জানে বোঝে চিনে। আর সৌন্দর্য শৌখিন মানুষ এখন বেশি। অর্থাৎ যারা ধরেন পাখি পাললো, তারা তো আর এরকম দোকান দেওয়া অনেকের সম্ভব না। সে বাচ্চা কি আপনি কিনে নেন? এগুলো আমাদের কাছে দিলে আমরা কিনে নিই, সমস্যা নাই। আবার যারা কিনবে তারা আপনার থেকে আবার কিনে নিয়ে গেল, আপনার খামারের থেকে এগুলো সংগ্রহ করেন? হ্যাঁ।
আচ্ছা, কেউ যদি নতুন এরকম পাখির খামার করে, কি সিস্টেম কি করব, নতুন অনেকে তো বোঝে না। হ্যাঁ, নতুন আমাদের কাছে আসলে আমরা নতুন তাদেরকে চেষ্টা করি মূলত ভালো পাখি দিয়ে একটা নতুন উদ্যোক্তা সৃষ্টি করার জন্য। আমাদের কাছে আসলে আমরা সৎ পরামর্শ এবং ভালো পাখি দেবো ইনশাল্লাহ।